বালুরঘাট শহর যেন আবারও গর্বে উজ্জ্বল, কারণ এই শহরেই এক ক্ষুদে শিশু তাক লাগিয়ে দিয়েছে গোটা রাজ্যকে, এমনকি দেশকেও, যার কৃতিত্ব আজ স্থান পেয়েছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে। নাম তার KH নায়ার। বয়স মাত্র 5 বছর, অথচ কৃতিত্ব এমন যে বড়রাও চমকে যাবেন। ঘটনার শুরু আজ থেকে প্রায় 3 বছর আগে, যখন নায়ারের বয়স মাত্র 2। সেই ছোট্ট বয়সেই সে অনায়াসে 10 থেকে 1 পর্যন্ত ব্যাক কাউন্টিং করতে পারত, কিন্তু তখন বিষয়টিকে খুব একটা গুরুত্ব দেননি বাবা মা। সময়ের সঙ্গে বয়স বাড়ে, আর বাড়তে থাকে শিশুটির বিস্ময়কর ক্ষমতাও। সবচেয়ে আবেগঘন মুহূর্ত আসে যখন নায়ারের মা একটি অপারেশনের জন্য ওটিতে যান। সেই সময় হাসপাতালের ওটিতে বাইরে বসে ছোট্ট নায়ার 1000 থেকে 1 পর্যন্ত একটানা ব্যাক কাউন্টিং করতে থাকে। তার একটাই আশা, মা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন। শিশুটির এই অদ্ভুত কিন্তু হৃদয় ছোঁয়া আচরণ বাবার নজরে আসে। পরে মা সুস্থ হয়ে বাড়ি ফেরার পরে গোটা বিষয়টি পরিবারে আলোচনা হয়। এরপর বাবা মা সিদ্ধান্ত নেন ছেলের এই অসাধারণ প্রতিভাকে সকলের সামনে তুলে ধরবেন। একটি ভিডিও রেকর্ড করে তা পাঠানো হয় ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে। সেখানেই চমকপ্রদ তথ্য উঠে আসে। 100 থেকে 1 পর্যন্ত লিখে ব্যাক কাউন্টিং করতে সময় লাগে মাত্র 4 মিনিট 28 সেকেন্ড। 100 থেকে 1 পর্যন্ত মুখে বলতে সময় লাগে মাত্র 58 সেকেন্ড। 100 থেকে 1 পর্যন্ত উল্টোয় গুনতে করা মোটেই সহজ কাজ নয়, বিশেষ করে এই বয়সে। অথচ 1 নিমিষেই তা করে দেখিয়েছে বালুরঘাটের এক ক্ষুদে প্রতিভা। এই প্রতিভার স্থান প্রায় ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে। নায়ারের বাবা KHMD হাফিজুল ইসলাম এবং মা সুফিয়া কামাল ছেলের এই সাফল্যে ভীষণ খুশি ও গর্বিত। তাদের বক্তব্য, তারা কখনোই ছেলেকে আলাদা করে চাপ দেননি বা বিশেষ প্রশিক্ষণ করাননি। বাড়িতে বাবা মায়ের কাছে যতটুকুই পড়াশোনা শিখেছে তাতেই কৃতিত্ব অর্জন করেছে নায়ার। আগামী দিনে ছেলেকে বিদ্যালয়ে ভর্তি করার পরিকল্পনা রয়েছে বাবা মায়ের। ছোট্ট নায়ারের এই সাফল্য প্রমাণ করে দিল প্রতিভা বয়স মানে না, আর বালুরঘাট পেল আরও এক নতুন গর্বের নাম। প্রচণ্ড ভালো লাগছে। ও বেসিক্যালি রিভার্স রাইটিং ছোট থেকেই পারে, আর রিভার্স কাউন্টিংও ছোট থেকেই পারে, কিন্তু আমরা তেমনভাবে গুরুত্ব দিইনি। তো দেখি ইদানিং আমার অপারেশন হয়, অপারেশনের সময় ও মা আসার জন্য আকুতি করতে থাকে যে আমার মা কখন আসবে, সমানেও কন্টিনিউ কাউন্টিং করতে থাকে 1000 to 1। তো এটা করে করে ওর অভ্যাস তো হয়েই ছিল আগে থেকে। দেন তারপর আমি যখন বাড়িতে আসি বিষয়টা আমি দেখি, এবং যেহেতু আমরা দেখে এসেছি যে ইন্ডিয়া বুক অফ রেকর্ড, ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ড বলে কিছু হয়, দেন তখন আমরা ওনাদিকে অ্যাপ্লাই করি। ওনার মানে আমার ছেলের ভিডিওটা আমি আপলোড করি। তো ওনারা দেখি প্রথমে রিজেক্ট করেছিলেন রাইটিংয়ের ব্যাপারটা ইন্ডিয়া বুক অফ রেকর্ড থেকে, যে 4 মিনিট 36 সেকেন্ডে অলরেডি ওদের হয়েছিল। তো তখন আমরা দেখি যে না, আমাদের তো হয়নি। তখন বললো যে ওনারা বললো যে 4 মিনিট 36-এর কমে যদি আপনারা করতে পারেন তাহলে অবশ্যই হতে পারে। তো আমি সঙ্গে সঙ্গে বাচ্চাকে ক্যামেরা তুলি এবং বলি যে করো বাবা, পারবে কি? ও বললো না মা, আমাকে পারতেই হবে। যেন সঙ্গে সঙ্গে ও সেই মুহূর্তে কোনো রকম ওকে আমি মানে খাটাইনি, কোনো রকম পড়াইনি, কোনো রকম ট্রাই করাইনি। ও 4 মিনিট 28 সেকেন্ডে কমপ্লিট করে দেয়। তো ওনাদিকে পাঠায়, ওনারা অ্যাপ্রুভ করে, এবং এই দুটো ওয়ার্ল্ড রেকর্ড এবং একটা ইন্ডিয়া রেকর্ড। বয়স তখন তাহলে কত ছিল তখন বয়স? 5 বছর 11 মাস ছিল। আর এখন কত? এখন 6। আচ্ছা, তারপর 6 চলছে। এরপর ওর চেষ্টা আছে যে আরো গ্রো করুক, যাতে এই দিকে ওর ইচ্ছা আছে 2000 to 1 করছে, রাইটিং কাউন্টিং প্লাস অ্যাডিশন সাবস্টেনশন, এছাড়া আরো কিছু চ্যালেঞ্জিং যেগুলো প্রয়োজন পড়ে সেগুলো আমরা ট্রাই করাচ্ছি। বাইরে টিউশন রাখা আছে, তো সেই মাধ্যমে জানতে পারলেন কবে যে ওর একটা বলুন জানতে পারলেন কবে ওর হচ্ছে এরকম একটা যে কৃতিত্ব? এটা তো ছোট থেকেই জানি যে 10 থেকে 1 ও কাউন্টিং করতো, কিন্তু ক্যাজুয়ালি নি ব্যাপারটাকে অতটা দেখিনি। কিন্তু ইদানিং দেখছি যে ও আরো মানে এগোচ্ছে ব্যাপারটা, 1000 যাচ্ছে, 2000 যাচ্ছে, প্লাস ও যেটা মানে স্পেলিং, ও 1 crore পর্যন্ত স্পেলিং ও কন্টিনিউ করতে পারে। কবে এলো এগুলো আপনাদের কাছে? মানে মানে হচ্ছে এখানে কবে এলো এগুলো? এখানে এলো মোটামুটি তাও 1-1.5 মাস হবে। 1-1.5 মাস হবে। হ্যাঁ। কিরকম আসলে একটার পর একটা এসেছে, তো তাই কি এক টাইমে সমস্তটা কালেক্ট করে দেন। কিরকম লাগছে এত ভালো একটা কৃতিত্বের জন্য? কৃতিত্বের জন্য তো প্রচন্ড খুশি লাগছে। এতদিন স্বপ্ন ছিল যে অনেকে দেখেছি নিউজে যে ইন্ডিয়া বুক অফ রেকর্ড অ্যাচিভ করেছে, এমনকি ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ড অ্যাচিভ করেছে, কিন্তু ভাবিনি যে আমার ছেলে পারবে। এমনকি আমাদের খুব একটা খারাপও লাগতো, কারণ ছোট থেকেই প্রচন্ড ট্যালেন্টেড। ছোট থেকে ও এমনি ধরেন আপনি 200-300 স্টেপস নেম, ফ্রুটস নেম, এগুলো একটার পর একটা টিভিতে আসার আগেও বলে দিত যে কি আসছে স্পেলিং। তখন আমরা ট্রাই করিনি, কারণ আমার একটার পর একটা অপারেশন হয়েছে। পড়াতো কে বাড়িতে ওকে? হ্যাঁ, পড়াতো নিজে নিজে।
বেসিক্যালি ও পড়তো নিজে নিজে, মানে টিভি দেখে দেখে যতটা পড়া হয় নিজে নিজে করতো, প্লাস কাউন্টিংও নিজে নিজে। আমরা কোনো রকম, যেহেতু আমি অসুস্থ থেকেছি, আমি ওকে দেখতে পারিনি, হয়তো দেখলে আরো অনেকটা কিছু অ্যাচিভ করতে পারতো। এবার এখন যে ইচ্ছা আছে, যে এখন আমি অনেকটা ভালো আছি, তো আমার ইচ্ছা আছে ছেলের পিছনে আরো কিছুটা টাইম ইনভেস্ট করে যাতে ও আরো কিছু অ্যাচিভ করতে চায়, সেগুলো আমরা যেন পূরণ করতে পারবো নিজের মধ্যে। এবং নাম কি ছেলের? ছেলের নাম কেইস নাইয়ার। আপনার নামটা বলবেন? আমার নাম সুফিয়া কামাল। শুক্রা সুফিয়া কামাল। সুপ্রিয় লাগছে, ভাষা দিয়ে প্রকাশ করা যায় না যে আমার ছেলে আজ দুটো ওয়ার্ল্ড রেকর্ড করেছে, একটা ইন্ডিয়া রেকর্ড করেছে। কতখানি সময়সীমা নিয়েছিল এটা করতে? ও রিটিনে লেগেছিল 28 সেকেন্ড, আর বলুন। কাউন্টিং এর ক্ষেত্রে লেগেছিল 58 সেকেন্ড। কবে থেকে হচ্ছে এটা আপনারা মানে বুঝতে পারলেন, রিয়ালাইজ করতে আমরা পারলেন? বুঝতে পারলাম বেসিক্যালি ওর মায়ের পা অপারেশন করতে গিয়েছিলাম হুম। আগস্ট মাসে, হুম। তখন ও ব্যাকওয়ার্ড কাউন্টিং করছিল ওর মা কখন ফিরে আসবে। হুম। তারপর ওর বাড়ি ফিরে তারপর সেপ্টেম্বর মাসে ওর মায়ের সাথে আলোচনা করি যে এরকম দেখো কাউন্টিং করতে পারছে। তখন আমরা গুগলে সার্চ করে দেখি যে কত মিনিট, একজনের দেখলাম 6 মিনিট 16 সেকেন্ডের রিটেনে রেকর্ড আছে। তো ওকে যখন করতে বলি তখন ও মোটামুটি 4 মিনিট 38 সেকেন্ড মতন টাইম লাগছিল। হুম। তখন আমরা ওনাদের সাথে যোগাযোগ করি, ওনারা জানান যে 4 মিনিট 36 সেকেন্ড হলে রেকর্ড হবে। তখন ওকে আমরা ট্রাই করাই এবং ফার্স্ট চান্সে করে দেবেন 4 মিনিট 28 সেকেন্ডে ও করতে পারে রিটেনে। এবং কাউন্টিংয়ে ওর 58 সেকেন্ডে আমরা পাঠাই ইন্টারন্যাশনালে, সেটা ওনারা অ্যাকসেপ্ট করেন যে এই বয়সে কোনো বাচ্চা এত কম টাইমে নেই। কারণ 1 মিনিট 16 সেকেন্ড যে আছে আগের রেকর্ড, তার রেকর্ডও ভেঙে দেয়। ছেলের এই যে কৃতিত্ব বা সাফল্য কি বলবেন? ছেলের এই কৃতিত্ব সাফল্য, অনেকের সাফল্যের পেছনে কারো বাবা মায়ের অবদান থাকে, কোথাও টিচারের অবদান থাকে, কিন্তু ও যে এই যে ব্যাকওয়ার্ড কাউন্টিংটা করেছে ও সম্পূর্ণ নিজের দক্ষতায়। আমরা শুধু ওকে 1 to 100 আমরা শিখিয়েছিলাম, কিন্তু ও যে ব্যাকওয়ার্ড যে কাউন্টিংটা করেছে আমাদের তার পেছনে আমাদের বা কোনো টিচারের কোনো অবদান ছিল না। এবং আমরা চেষ্টা করব ভবিষ্যতে ওকে উইদাউট গাইডে যদি এতটা অ্যাচিভ করতে পারে, যাতে গাইড নিয়ে আরও ভালো সাফল্য লাভ করতে হয়, সেদিকে আমরা চেষ্টা করব। বাচ্চাকে নিয়ে পরবর্তী পরিকল্পনা কি আপনাদের? বাচ্চা এখন ভালোভাবে পড়াশোনা করুক এবং মানুষের মতন মানুষ হোক। এবার ও যেটা হতে যাবে ভবিষ্যতে সেভাবে আমরা এগিয়ে যাব। নামটা বলবেন আপনার? আপনার নাম? আমার নাম হাফিজুল ইসলাম। এটা করতে পারো ব্যাক কাউন্টিং? 2 বছর থেকে। কিরকম লাগছে? আমার তো খুবই ভালো লাগছে। তারপর কেমন হয়েছিল সেদিনকা মায়ের ওখানে? আমি 4 বছর থেকে চেষ্টা করতাম 1000 দিয়ে, আমি ব্যাক কাউন্টিংটা চলে এলো 1000 থেকে 0, আর এখন আমি 1200 অবধি ব্যাক কাউন্টিং করতে পারি। একটু বলো তো, করো হ্যাঁ করো। করবো? 100 to 1 কাউন্ট করো। 199, 98, 97, 96, 95, 94, 93, 92, 91, 90, 89, 80, 87, 86, 85, 84, 83, 82, 81, 80, 79, 70, 77, 76, 75, 74, 73, 72, 71, 70, ঠিক আছে। 69, 68. কেইস নাইয়ার। থ্যাংক ইউ।